নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে কোর্টে অয়নদীপ তো আস্তে আস্তে বর্ষার কাচ্চা চিটটা খুলতে লাগলো। বলল বর্ষার যে কুকীর্তিগুলো ছিল সেগুলো জজের সামনে জমা দিল তার প্রমাণ। আর বললো এবার আমি কমলিনী দেবীর অতীত সম্বন্ধে বলবো। তারপরে এটাও বলল যে কমলিনী অনেক অত্যাচারিত হয়েছে, ওর স্বামী ওকে 20 বছর আগে চলে গেছিল ছেড়ে নিয়ে। তারপর থেকে ও কঠিন বৈধব্য জীবন পালন করেছে, কিন্তু ও জানতো যে ওর স্বামী একটা অন্য মেয়ের সাথে সংসার করতে গেছে, কারণ কমলিনীর হাতে সেই দিনই একটা চিঠি আসে, কিন্তু কমলিনী সেটা দেখায় না। তারপরে ওরা এমনিভাবে তারপর বড় ছেলের বিয়ে হলো, তখন থেকে ওর বড় ছেলে যে এই বর্ষা দেবী ঘরে অশান্তিতে ভরে দিল। তারপরে এখন ওরা ঠিক করেছে যে তারপর ডিভোর্স হয়। তারপরে এখন ওরা ঠিক করেছে যে এখন বয়স হয়ে গেছে, আর স্বতন্ত্ররও বয়স হয়েছে, শরীর ঠিক থাকে না, আর এমনিতে খালি বন্ধু হয়ে পাশে দাঁড়ালে তো লোকে অনেক কুকথা বলবে, সেই জন্যেই ওরা বিয়েটা করলো। হ্যাঁ, তো ওর দুজনেই অ্যাডাল্ট, এটাই বলল। তারপরে বলল বর্ষার উকিলও বলল তো এর সঙ্গে বধূ নির্যাতনের কী কেস। হ্যাঁ, তখন বলল যে সেই দিন যে হয়েছিল ঘটনাটা, আসল ঘটনার সূত্রপাত সেইটাই বলল অয়নদীপ, যে সেদিনে ওরা সব ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম থাকে, সবাই যাচ্ছিল নিয়ে, তারপর মাঝ রাস্তায় মনে পড়ে স্বতন্ত্র, ঘুরে এসে দেখে ওদের বেডরুমে বর্ষা বসে আছে, আর কমলিনীর গয়না গাঁঠি শাড়ি কাপড় নিয়ে ওইগুলো হাতাবার চেষ্টা। তো বলছে সেদিনে অজান্তেই ক্যামেরাটা অন হয়ে গেছিল, সব ছবিগুলো ছিল, কিন্তু স্বতন্ত্রবাবু সেগুলো লুকিয়ে রেখেছিলেন কি ঘরের কোনো মানে বদনাম না হয় সেই জন্যে, লোকলজ্জার ভয়ে। বর্ষা তো শুনে চুপ। আর বর্ষা বলছে যে, তারপর বলছে বর্ষাকে বলা হলো, বর্ষা বলছে যে আমার উপর অত্যাচার করতো, টর্চার করতো। বললো আপনার স্বামী সেগুলো জানেন? বলছে স্বামী জানলেও কি নিজের মায়ের নিয়ে কিছু বলবে? তখন বুবলাই উঠে দাঁড়িয়ে বলল সব মিথ্যে কথা, আমার মা একটা মাছিও মারতে পারে না, আমার মায়ের নামে যেসব বলছে সব মিথ্যে কথা বলছে। আর তারপরে এটাও বলল অয়নদীপ যে বর্ষা দেবী নাকি বারবার বলেছে রুদ্রকে যে তুমি আমার সাথে আলাদা বাড়িতে থাকো, তাহলে আমি কেসটা উইথড্র করে নেব। আচ্ছা বলুন তো, বধূ নির্যাতনের কেস যখন মেন্টালটা হ্যারাসমেন্টের কেস করেছে, তাহলে উইথড্র কেন করবে? হ্যাঁ, এই কথাটা। আর তারপরে কি শর্তে উইথড্র করবে না, হ্যাঁ এত বড় এই কেসটাকে না বুবলাই ওকে আলাদা থাকতে হবে, মানে সব রকম দলিল দিল নিয়ে। জজও বুঝতে পারলো ব্যাপারটা কি। আর বর্ষার উচ্ছৃঙ্খল জীবনযাপন সম্বন্ধে সেটাও বলেছিল। তারপর বলল যে যখন থেকে এই মেয়েটা আসে ঘরে খালি অশান্তি, মানে পুরো পরিবেশটাকে, কিছুদিন নিজের স্বামীকে নিয়েও চলে গেছিল, কিন্তু যখন ওরা বিয়েটা করে বুবলাইয়ের মানে রুদ্রর আপত্তি ছিল, চলে গেছিল ঘর ছেড়ে। কিন্তু যখন স্বতন্ত্র বুঝতে পারলো যে কমলিনীকে আসে যতই সঙ্গ দেখ, কিন্তু ও নিজের সন্তানকে ছাড়া জল ছাড়া মাছের মতন, তখন নিজের অভিমান নিজের ইগো সব ভুলে গিয়ে বুবলাইকে বাড়িতে ফিরিয়ে আনলো। হ্যাঁ, এই সব ঘটনা বলতে লাগলো। তারপরে কমলিনীর দাদাও বললো যে আমার বোন অনেক কষ্ট সহ্য করেছে, আর শ্বশুরবাড়ির সব থেকে নিজের ননদদের তো আর কোনো ফিলিংসের সম্পর্ক থাকে না, ননদের সঙ্গে কোনো রক্তেরও সম্পর্ক নেই। আপনি আমার বোনের যে ননদ আছে কুর্চি, ওনাকে জিজ্ঞেস করুন। তারপরে কুর্চিও উঠে দাঁড়িয়ে বলল যে আমার বৌদি হচ্ছে মানে যাকে বলে খুবই ভগবানের মতো, আমার বৌদি হচ্ছে সব আমাদের ঘরের সংসারটা, আমার দাদার ভাই তো ছেড়ে দিয়ে চলে গেছিল, আমাদের সংসারটা এতদিন ধরে ওই সব টেনে আসছে সুখে দুঃখে। আর তারপরে বললো আমার নিজের দাদাকে আমি যতটা ভাবতে লজ্জা করি, নিজের দাদার নামটা আনতে, আমি স্বতন্ত্র বোসকে নিজের দাদা বলে ততটাই অহংকার বোধ করি। এরা হচ্ছে জীবনের আইডেল, কমলিনী বোস আর স্বতন্ত্র বোস হচ্ছে আইডেল স্বামী স্ত্রী, আদর্শ স্বামী স্ত্রী, এই সব বলা হলো।
হ্যাঁ, আর এদিকে বুবলাইয়ের এই বর্ষার উকিল বলছে যে কিন্তু এটা তো বধূ নির্যাতনের কেস, এইখানে এইসব কেস কোথা থেকে আসছে? তখন জজ বললেন যে একটা কেস এমনি এমনি টপকে পড়ে না, তার আগে বেসেস তৈরি হয়। আপনার দেখছি উকিল ভবিষ্যৎটা খুব খারাপ। আর ভবিষ্যৎ কেন, এখনও তো খুব ভালো আছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, তখন উকিলটা আর কি করবে, চুপ। বলছে আপনার কোনো প্রমাণ আছে কি যে উনি মারধর করেছেন, কোথাও এভিডেন্স আছে কি? তখন বলছে যে না, নেই। বলছে তাহলে চুপ করে বসুন, কোর্টে তো এভিডেন্সই মানে না, মুখের কথাই তো কাজ হয় না। তখন বর্ষার বাবা উঠে বলছে আমার মেয়েকে আমি অমনি মানুষ করিনি, জজ সাহেব আমার। আর বর্ষাও খুব হাত জোড় করে বলছিল যে আমাকে যেন ন্যায় দেওয়া হয়। ওর বাবা ওইটাই বলল কোনো প্রমাণ আছে তো দেখান, তবেই ন্যায়টা পাবেন। তারপরে দেখা গেল যে বর্ষা তো হেরে গেল, বলে দিল যে সেরকম কিছু তো আমরা দেখতে পাচ্ছি না, আর কমলিনী দেবী সম্বন্ধে যা শুনলাম তাতে আমরা এটাই রায় দেবো যে কমলিনী দেবী বেকসুর খালাস। সবাই খুব আনন্দ হলো, আর বর্ষার মুখ তো কালি। তারপরে অয়নদীপকে ধন্যবাদ জানালো সবাই, খুব খুশি হলো। নিয়ে তারপরে সব এক দুজনের গলা মিলল। তারপরে ঘরে এলো। এদিকে কুর্চি দেখা গেল নিজের স্বামীর ঘরে গেল, তো স্বামীর সঙ্গে কিছু রোমান্টিক দৃশ্যও দেখা গেল। হ্যাঁ, ওদের কথাবার্তাও হলো। তো বলছে কই তোমার দাদা বৌদি কই, একদিনও তো ভাগ্নেকে আর ভাগ্নের বউকে নিমন্ত্রণ করে খাওয়ালো না। বলছে আরে খাওয়াবে, দাঁড়াও, নিমন্ত্রণ করবে। ওরা এখন সময় পেয়েছে নাকি, ওরা ঠিক বলবে, তুমি দেখো। নিয়ে তারপর বলছে তুমি আমার জীবনটা অশান্তিতে ভরিয়ে দিয়েছো, ওই জন্যই আমার এত ব্লকেজ হয়ে গেছে। অয়নদীপ বলছে একদম বাজে কথা বলবে না, তুমি আমার অশান্তিতে ভরিয়েছো। মানে সে যাই হোক, ওদের দুষ্টু মিষ্টি কিছু ঝগড়া। তারপর দেখা গেল ঘরে এইদিকে এরা বলছে, বাবিল বলছে নতুন কাকু, হ্যাঁ নতুন এক গাদা বাজার করলো, বললো যে কেউ আসবে খেতে, ভালো করে রান্না করবে তোমরা। বলছে কে আসবে নতুন দা, তোমার ইনস্টিটিউটের কেউ? বলছে কেন, ইনস্টিটিউটের কেউ এলে কি তোমরা খেতে দিবে না? বললো না না, সে না, এমনি জিজ্ঞেস করছি। বলছে আসবে, যখন আসবে তখন দেখবে। নিয়ে বললো মিষ্টিটা আনতে হবে। বুবলা বলছে নতুন কাকু আমি মিষ্টিটা এনে দেবো? বললেন না রে বাবা, তো আমি নিয়ে আসবো। বলছে কেন, আমার উপর কি তোমার এখনও ভরসা নেই নতুন কাকু? বলছে না রে, আছে, তোর উপরেই তো সব থেকে ভরসা আছে, তুই ঘরের বড় ছেলে, কেন থাকবে না? নিয়ে তারপরে বাবিল বলছে নতুন কাকু অনেক তো হলো, অনেক হ্যারাসমেন্ট হলো, চলো আমরা ঘুরে আসি কদিনের জন্য কোথাও। চলো না একটু বেরিয়ে আসি। তো বলে হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে আমরা বসে প্ল্যান করব। তা কুর্চি বলছে যে আমিও যাব। বলছে হ্যাঁ তুমিও তো নিশ্চয়ই যাবে, তোমাকে ফেলে কি যাব? বলছে যদি তো অয়নদীপ যায় তো ভালো। বলছে অয়নদীপ যদি নাইও যায় আমি যাব তোমাদের সঙ্গে, ওর জন্য আমি নিজে যাওয়া বন্ধ করব না। আর তখন কমলিনীর শাশুড়ি বলে উঠছে আমি যাব না। তো বলছে আপনি ঠিক আছে, আপনি যাবেন না তো আপনার তাহলে আপনাকে আমি কদিনের জন্য বাপের বাড়িতে রেখে আসবো। বলছে তোমার বাপের বাড়িতে আমি কেন থাকবো? বলছে তো এইখানে রাখাও তো মুশকিল আছে আপনাকে, এইখানে রাখা একটা ঝামেলা। হয়তো আপনি কমলিনীও শোনালো যে আপনি অনেক আমাকে নিগ্রহ করেছেন, অনেক অশান্তি করেছেন, এখন আর করবেন। আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি? আপনাকে মা বলে ডাকি আলাদা কথা, কিন্তু বলুন তো আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে কি? অভ্যেসের বসে মা বলে ডাকি, আপনি আর আমাকে বেশি হ্যারাস করবেন না, এইসবই কথা বলল। তারপরে বললো হ্যাঁ আমার ছেলে তারপরে কুর্চিও বললো যে মা আমি তো সংসার করতে চলে গেছি, এই পরের বাড়ির মেয়েটাই তো তোমাকে দেখছে, তোমার কৃতজ্ঞতা বোধ বলে কিচ্ছু নেই। তারপরে মাসিমণিও সেটাই বোঝালো, কী রে লক্ষ্মী তুই অমনি থেকে গেলি একেবারে। হ্যাঁ, তা কুর্চি এটাও বললো যে তুমি বৌদি ভাই যে কোর্টে এত হরস হলো, এত কই বৌদি ভাইয়ের নিয়ে তো তুমি এত চিন্তা করনি। আর বুবলাইকে বলছো বুবলাই সম্পর্ক ভেঙে দিবি, বিয়ের একটা বুবলাইকে তুমি বুঝিয়ে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু কই বৌদি ভাইকে তো তুমি একটুও সিম্পাথি দেখাওনি, আর তো বুবলাইকে বলে যাচ্ছ। বলছে তুই আমার পেটের মেয়ে হয়ে এত শত্রুতা। তখন বলছে দেখো মা আমি তো চলে যাব সংসার করতে, পরের বাড়ির মেয়েটাই তোমাকে দেখবে। বলছে হ্যাঁ আমার নিজের ছেলে ছেড়েই গেছে তো সেই জন্যেই। তখন কমলিনী বলছে খবরদার আপনি আপনার ছেলের নাম আমার সংসারে যেমন আপনার ছেলের ছায়া না পড়ে, একদম ছেলের নাম মুখে উচ্চারণ করবেন না আপনি।
হ্যাঁ, এত যদি হয় তো আপনি আপনার ছেলের কাছেই চলে যান, হ্যাঁ যেখানে আছে খুঁজে চলে যান। তখন মিঠিও সেটাই বলে যে ঠাম্মি তুমি না একদম নিজের ছেলের নামটা মুখে উচ্চারণ করো না, আমরা কেউ ওই নামটা শুনতে চাই না। তারপরে দেখা যাক কে কাকে নিমন্ত্রণ করেছে। আমার তো মনে হচ্ছে কুর্চির ছেলের বউকে অয়নদীপকেই মনে হয় নিমন্ত্রণ করেছে ওরাই, মনে হয় আসবে, দর্শকরা এটাই ভাবছে। দেখা যাক। এই হলো তো সিরিয়ালের কথা। এইবারে আমি বলি, বর্ষা যে একটা মিথ্যি কেস করেছিল, তো তার জন্যে কোর্ট থেকে তো সাজা পাওয়ার কথা, কিন্তু লেখিকা তো আইন কানুন সংবিধান জানেই না, ধারে না যে আমাদের দেশের আইন কানুনের মাত্রাটা কি। হ্যাঁ, তো বর্ষার যদি দেখা যায় সংবিধান অনুসারে বর্ষার জেল হওয়ার কথা, কোর্টের টাইম ওয়েস্ট করার জন্যে, তারপরে মিথ্যা একটা কেস করার জন্যে, হ্যারাস করার জন্যে, আর জরিমানা দেওয়ার কথা, কিন্তু সেটা তো দেখানো হলো না। এটা দর্শকরা একদম পছন্দ করেনি, বর্ষার শাস্তিই চাইছিল দর্শকরা। আর কমলিনী সত্যিই তো, এই লক্ষ্মীমণি সত্যিই তো, কমলিনীর তো কেউ নয়, স্বতন্ত্র মাসি মায়ের জায়গা দেয় বলে, আর কমলিনীও দেয় বলে, তা বলে এই বুড়ির এখনো পর্যন্ত কোনো বদলাও হয়নি। আর লেখিকা এটাও যেমন দেখাবার চেষ্টা না করে যে বুবলাই হাতে পায়ে ধরে নিয়ে আবার বর্ষা এই ঘরে ঢুকছে, আর কমলিনী যদি জেনে শুনে ওই কাল সাপকে ঘরে ঢুকায়, তাহলে তো কমলিনীকে আর কি বলবো। কেন কি একবার যে মেয়ে অত বড় খতরনাক কদম উঠাতে পারে, যে কমলিনীকে জেল খাটাতে পারে, যে স্বতন্ত্রের উপরে এত বড় অভিযোগ দিতে পারে, তারপর বাড়ির টাকা চুরি সব কিছুই তো, সব এভিডেন্সগুলোই দেওয়া উচিত ছিল, মানে ভালো করে, যে কমলিনীর টাকা চুরি করেছিল, গয়নাও চুরি করেছিল চন্দ্রর সঙ্গে মিলে, সবগুলো দেওয়া উচিত ছিল, আর সবগুলোর বিচার হতো। ও চুরির দায়ে তো কমসে কম 5 বছর জেল তো হতোই বর্ষার, কিন্তু লেখিকা তো সেইগুলো দেখাবে না, কি জানে বর্ষার উপরে কিসের, আবার হয়তো বর্ষাকে ফিরিয়ে আনবে সেই জন্যে। তো এইবারে দর্শকরা বর্ষাকে এই ঘরে, আর কমলিনীকে যদি মহান দেখিয়ে নিয়ে যে ছেড়ে দে বাবা, বিয়ে হয়েছে ঘরে থাকতে দে, তাহলে তো বলবো কমলিনী নিজের পায়ে কুড়ুল মারছে, তার সঙ্গে দর্শকদেরও মাথায় কুড়ুল মেরে দিচ্ছে। কেন কি কমলিনীকে এত মহান দেখতে চাই না আমরা। আর আমরা এইটা দেশের, তুমি যখন এই দেশেই আছো, এই দেশের নিয়েই লিখছো, এই দেশেরই কোর্ট কাছারি দেখাচ্ছ, তাহলে এই দেশের কানুনটাকে সম্মান করা উচিত রাইটারের। তাহলে তো সেই হিসেব মতন তো বর্ষার জেল হওয়া উচিত, তো বর্ষার জেল হওয়া উচিত, আর জেল হোক, দর্শকরা এটাও চায়। কমসে কম 5 বছরের জেলের সাজা কাটুক। চুরি হিসে একটা মরাল হ্যারাসমেন্ট মিথ্যে অভিযোগের জন্যে, তারপরে কমলিনীর উপর মিথ্যে, ওর অনেক, ওর তো দেখতে গেলে উমর ক্যাদের সাজা হওয়া উচিত। সে যাই হোক, যতটা হোক, কিন্তু বর্ষার সাজা হোক। আর এটাও যে বুবলাই যেন ওই মেয়েকে আর ঘরে না ঢুকায়, আর কমলিনীও খুব মহান সাজিয়ে ওই মেয়েকে ঘরে যেমন না, আর স্বতন্ত্রকেও মহান সাজাবার দরকার নেই। এইবারে যদি স্বতন্ত্রকে মহান সাজা, স্বতন্ত্র ক্যারেক্টারটাও দর্শকের চোখে খারাপ হয়ে যাবে। আমরা চাই না কেউ বর্ষায় ঘরটায় ঢুকুক, ঘরের শান্তি ভঙ্গ করুক। হ্যাঁ, এটা দেখাক মিটিল বাবিলের বিয়ে হচ্ছে, বুবলাইয়ের কোনো অন্য মেয়েকে পছন্দ হয়েছে, ভালো বিয়ে হয়েছে, এটাও দেখালে খুব ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন